বাবার কাছে আমার অনেক অনেক প্রশ্ন ছিল মনের মধ্যে জমানো, আর ছিল রাগ, ভীষণ রাগ। কিন্তু আমার সব প্রশ্নের উত্তর যে একটা চিঠিই আমাকে পাইয়ে দেবে ভাবতে পারিনি কখনো। ছোটবেলায় বাবা আমার সব প্রশ্নের উত্তর দিলেও বড় হবার পর বাবা নিজের একের পর এক সিদ্ধান্ত নেওয়ার কারণ আমাকে বলেনি। বাবার উপর বেশি ক্ষোভ ছিল এজন্য যে বাবা আমার জীবনের অনেক সিদ্ধান্ত নিজেই নিয়ে নিয়েছিল। আমি মনে মনে ভাবতাম বাবা বুঝি আমাকে স্বাধীনতা দেয়নি, কিন্তু আজ বুঝি বাবা আমাকে স্বাধীনতা দিয়েছিল, শুধুমাত্র ভুল করার স্বাধীনতা দেয়নি। 8 বছর বয়সে মা হারা হই আমি। বাবা আর দ্বিতীয় বিয়ে করেনি। ঘর আর ব্যবসা সামলে বাবা আমাকে মানুষের মতো মানুষ করার চেষ্টা করেছিল বটে, কিন্তু সফল হতে পারেনি। আসলে ছোট থেকেই আমি জেদি, একরোখা। টাকা পয়সার অভাব ছিল না বাড়িতে, কিন্তু বাবা আমাকে সাশ্রয় করা শেখানোর চেষ্টা করেছিল। আমি নিজের পছন্দের খাবার বা টাকা না পেলেই চরম অশান্তি করেছি বাড়িতে। আর কলেজ লাইফ থেকে তো শুরু করেছি বেসামাল বেপরোয়া জীবনযাপন। ফলে জুটে গেছে বেশ কয়েকজন বন্ধুও। তারপর আর বাবার ব্যবসা, নিজের ভবিষ্যৎ নিয়ে কখনো ভাবিনি। এটা জানতাম যে বাবার অঢেল সম্পত্তির মালিক তো আমি, তার একমাত্র সন্তান। কিন্তু আজ আমার চোখের সামনে সবকিছু বদলে গেছে। আমার বাবার এত বড় সম্পত্তির মালিক আমি নই, বরং সবকিছুর মালকিন ওই রাস্তার মেয়েটা, যাকে ভোগ করার পর ছুঁড়ে ফেলে দিয়েছিলাম আমি। আজ তার দয়াতেই আমাকে বাঁচতে হবে, কারণ বাবার উইল অনুযায়ী তার সম্পত্তির মালকিন ওই বস্তির মেয়েটা আর ওর একরতি কন্যা সন্তান। ওই বস্তির মেয়েটার নাম পম্পা। দেখতে শুনতে বেশ ভালো, শরীরের গড়ন আর চকচকে গায়ের রং মন কেড়েছিল আমায়। কিন্তু মেয়েটাকে বিছানা পর্যন্ত আনতে বেশ বেগ পেতে হয়েছিল আমায়। সে যে অন্য সব মেয়েদের মতো নয় যে বড়লোকের ছেলের টাকা দেখে ভুলে যাবে, কিন্তু একটা বস্তির মেয়ের প্রত্যাখ্যান তো মেনে নেওয়া যায় না। তাই আমি অন্য রাস্তা ধরেছিলাম। টাকা নয়, ভালোবাসা দিয়ে ভুলিয়েছিলাম ওকে। ও বারবার আমাকে বলেছিল, আমি বস্তির মেয়ে আর তুমি এত বড় লোকের ছেলে, তোমার বাড়িতে এই সম্পর্কটা মানবে তো? আমি মনে মনে হেসেছি। কি বোকা মেয়ে! ওর মতো মেয়েকে যে শুধু ভোগ করা যায়, বিয়ে করা যায় না, এটাও ও বোঝে না। কিন্তু মুখে প্রতিশ্রুতি দিয়েছি বিয়ে করার, আর বিভিন্নভাবে পূরণ করেছি নিজের শরীরের খিদে। এইভাবে প্রায় 1 বছর কেটে গেল। একদিন দেখলাম ও কাঁদো কাঁদো গলায় বলছে, এবার আমাকে বিয়ে করো সুমন, আমি যে মা হতে চলেছি। সমাজে যে আর মুখ দেখাতে পারবো না আমি, আমাকে যে মরতে হবে এবার। আমি খুব সহজেই বলে দিয়েছিলাম, তাহলে মরে যাও, তোমার এই সন্তানের বাবা আমি নই। ঠেস দিয়ে এটাও বলেছিলাম, দেখো বস্তির মেয়েদের তো চরিত্রে ঠিক থাকে না, তাই এখন খোঁজো তোমার বাচ্চার বাবাকে। ও ভেজা চোখে খুব অদ্ভুত দৃষ্টিতে তাকিয়েছিল আমার দিকে। সেই চাউনিতে ছিল অসহায়তা আর এক রাস ঘৃণা, কিন্তু তাতে আমার কিছু এসে যায়নি। 1 মাস কাটতে না কাটতেই ভুলে গেছিলাম পম্পাকে। একদিন বন্ধুদের সাথে পার্টি সেরে বাড়িতে ঢুকতেই চমকে উঠলাম। দেখলাম আমাদের বড় ডাইনিং টেবিলে বসে ওই বস্তির মেয়েটা পাত পেড়ে খাচ্ছে, আর তাকে
যত্ন করে খাওয়াচ্ছে আমার বাবা স্বয়ং। পম্পাকে দেখেই চেঁচিয়ে উঠে বললাম, তুই আমার বাড়িতে কি? বাবা বলল, পম্পা মা, তোমার এখন উত্তেজিত হওয়ার সময় নয়। খাবারগুলো খেয়ে নিজের ঘরে গিয়ে বিশ্রাম করো। আমি হতবাক হয়ে বললাম, ওর ঘর মানে? বাবা শান্ত গলায় জবাব দিল, ওর ঘর মানে ওর ঘর, আমার উত্তরসূরি আর তার মায়ের ঘর। আমি চেঁচিয়ে বললাম, ও সন্তান আমার নয়। বাবা বলল, তোমাকে আমি চিনি সুমন, নিজের সন্তানকে অস্বীকার করার মতো অপরাধ আর কিছু হতে পারে না। তাও যদি তুমি অস্বীকার করো, তার ব্যবস্থাও আছে। তুমি যদি বলো, আমি বিজ্ঞানসম্মতভাবে ডিএনএ টেস্টের ব্যবস্থা করতে পারি। আমি বললাম, বাবা তুমি নিজের ছেলেকে নয়, একটা বস্তির মেয়েকে বিশ্বাস করলে? বাবা বলল, বস্তির মেয়ে নয়, বরং এ বাড়ির বউ বলা অভ্যাস করো ওকে, আর বিয়ের জন্য খুব তাড়াতাড়ি মানসিক প্রস্তুতি নাও। তারপর আর কি, এক প্রকার বাধ্য হয়েই বিয়ে করলাম পম্পাকে। বাবা আর পম্পার মধ্যে তৈরি হলো এক অদ্ভুত ভালোবাসার বন্ধন। বাবারা পম্পা পেল বাবা, পম্পার সব খেয়াল রাখতো বাবা। তারপর পম্পা মা হলো, জন্ম দিল এক কন্যা সন্তানের। আমি অবশ্য কোনো আগ্রহ দেখাইনি পম্পা বা ওর সন্তানের প্রতি। বাবা তার বৌমার নাতনিকে নিয়ে দিব্যি ছিল, কিন্তু কয়েক বছরের মধ্যেই অসুস্থ হয়ে পড়ল। পম্পা অনেক সেবা করেছিল বাবার, খেয়াল রেখেছিল প্রতিনিয়ত, কিন্তু শেষ পর্যন্ত বাঁচানো গেল না বাবাকে। বাবার মৃত্যুর পর আমার মাথার উপর থেকে যেন ছাদ সরে গেল। মানসিকভাবে ভেঙে পড়লাম আমি। তারপর যখন শুনলাম বাবা তার সমস্ত সম্পত্তি থেকে বঞ্চিত করেছে আমায়, হতভম্ব হয়ে গেলাম আমি। অন্ধকার ঘরে একা বসে ভাবছিলাম আমি, খারাপ সন্তান বলে বাবা আমার কথা একবারও ভাবলো না। হঠাৎ ঘরে পম্পাকে দেখে চোখের জল লুকিয়ে বললাম, কি চাই এখানে? পম্পা মৃদু কাঁপা গলায় বলল, বাবা বলেছিলেন তোমাকে এটা দিতে। চিঠিটা টেবিলে রেখে চলে গেল পম্পা। চিঠিটা পড়তে শুরু করলাম আমি, আর চিঠিটা পড়ার সাথে সাথে চোখ থেকে গড়াতে লাগলো জল। প্রিয় সুমন, অনেক অভিমান হয়েছে তোমার বুড়ো বাপটার উপর, তাই না? আমি জানি তুমি পম্পাকে বিয়ে করতে চাওনি, আমার জন্য বাধ্য হয়েছো বিয়ে করতে। কিন্তু তুমি কি জানো তুমি কত বড় ভুল করছিলে? তাহলে শোনো, আমি আর তোমার মা একসাথে কলেজে পড়তাম তখন। তোমার মা ছিল আমার প্রিয় বান্ধবী। তোমার মা কিন্তু আমার প্রেমিকা ছিল না, প্রেমিকা ছিল আমার খুব কাছের বন্ধু উত্তমের। তাদের ভালোবাসার ফসলই হলে তুমি সুমন, আমার একমাত্র সন্তান। তুমি তখন তোমার মায়ের গর্ভে। উত্তম বিয়ে করে নিল তার বাবা মায়ের পছন্দের মেয়েকে। একবারের জন্যও তোমার বা তোমার মায়ের কথা ভাবিনি। আজ আমি পম্পার যন্ত্রণাটা ভালোভাবে উপলব্ধি করতে পারি, কারণ তোমার মায়ের প্রিয় বন্ধু হয়ে তার কষ্টটা আমি নিজের চোখের সামনে দেখেছিলাম। তোমার মাকে বিয়ে করার পর দুজনে ঠিক করেছিলাম তোমাকে প্রকৃত মানুষের মতো মানুষ করব। কিন্তু তোমার মা আমাকে একা রেখে চলে গেল চিরতরে। আমি অনেক চেষ্টা করেও পারিনি কথা রাখতে, কিন্তু একটা মেয়ের জীবন নষ্ট করতেও দিইনি তোমায়। ভেবেছিলাম হয়তো তুমি তোমার স্ত্রী আর সন্তানকে নিয়ে সুখী হবে। এতদিন অপেক্ষা করেও আমার আশা পূরণ হলো না। তাই এই শেষ উত্তর লিখতে বসলাম।
তোমার সব প্রশ্নের। আশা করছি তোমার সব উত্তর তুমি পেয়ে গেছো। চোখ বুজে একবার বাবার মুখটা মনে করলাম। বাবাকে ভগবান মনে হলো আমার। আমি আমার নিজের সন্তানকে স্বীকৃতি দিতে চাইনি। আর বাবা, ওই মানুষটার জন্যই হয়তো আমি পৃথিবীতে আসতে পেরেছি। মায়ের কষ্ট আর পম্পার কষ্টটা যে এক। আমার মায়ের কষ্ট তো বাবা নিজের সবটুকু দিয়ে লাঘব করার চেষ্টা করেছে। তাহলে আমি কি পারবো না আমার ভুলগুলো শুধরে নিতে? 5 বছর কেটে গেছে এখন। আমি দায়িত্বশীল বাবা। আমার স্ত্রী আর মেয়েকে একদিন না দেখলে আমার ঘুম আসে না চোখে। আমার বাবা তার শেষ উত্তর দিয়ে বুঝিয়ে গেছে ভালোবাসা আর পরিবারের গুরুত্ব। গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন প্লিজ। আর পরবর্তী গল্পের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।